বদলে যাবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা। প্রকৃতির অমোঘ টান আর সমুদ্রের গর্জন, এই নিয়েই গড়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী মানুষের জীবন। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই আটকে নেই এই অঞ্চল, এবার এক বিশাল গুণগত পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকার জনজীবন। রাজ্য সরকারের এক দূরদর্শী সিদ্ধান্তের হাত ধরে এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক মানচিত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে। মূলত দীঘা ও তার আশেপাশের উপকূলীয় অঞ্চলকে আরও সুপরিকল্পিত এবং আধুনিক করে তুলতে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আয়তাধীন এলাকা সম্প্রসারিত করা হচ্ছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল পর্যটন শিল্পের বিকাশ ঘটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া। পর্ষদের এলাকা বৃদ্ধির এই সিদ্ধান্ত স্থানীয় অর্থনীতি এবং পরিকাঠামোয় ব্যাপক জোয়ার আনবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের রোজকার জীবনে। এলাকা সম্প্রসারণের ফলে নতুন নতুন হোটেল, রিসর্ট, হোমস্টে এবং পর্যটন বান্ধব ব্যবসার সুযোগ তৈরি হবে। এর ফলে মৎস্যজীবী এবং স্থানীয় যুবকদের শুধু সমুদ্রের ওপর নির্ভর করে থাকতে হবে না, তৈরি হবে বিকল্প ও স্থায়ী উপার্জনের পথ। নতুন অন্তর্ভুক্ত হওয়া এলাকাগুলোতে উন্নত রাস্তাঘাট, আধুনিক নিকাশি ব্যবস্থা এবং নিরবিচ্ছিন্ন পানীয় জলের যোগান নিশ্চিত করা হবে। গ্রামীণ উপকূলীয় এলাকাগুলো শহরের সুযোগ সুবিধার ছোঁয়া পাবে। সমুদ্র উপকূলবর্তী এলাকা হওয়ায় ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক বিপর্যয় এখানে নিত্যসঙ্গী। উন্নয়ন পর্ষদের অধীনে আসায় গার্ডওয়াল নির্মাণ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে উপকূল সুরক্ষার কাজ আরও গতি পাবে, যা স্থানীয় মানুষের জীবন ও সম্পত্তিকে সুরক্ষিত করবে। পর্যটকদের আনাগোনা বাড়লে হস্তশিল্প, স্থানীয় পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের রোজগার বাড়বে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক নিরঞ্জন কুমার জানান, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এলাকা বাড়ছে। সমুদ্র উপকূলবর্তী কয়েকটি মৌজা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আওতায় আসছে। অন্যদিকে রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, রাজ্যের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার উপকূলবর্তী এলাকার উন্নয়নে নজর দিয়েছে। সরকারের নির্দেশে তাই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই সম্প্রসারণ কেবল পর্যটনকে চাঙ্গা করবে না, বরং এটি উপকূলের পিছিয়ে পড়া গ্রামগুলোর অর্থনীতিকে চাঙ্গা করতে তুলতে সাহায্য করবে। যোগাযোগের আধুনিকীকরণ ঘটবে দ্রুত গতিতে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এই পরিকল্পনা সমুদ্রের পাড়ে এবার শুধু পর্যটনের ঢেউ নয়, আছড়ে পড়তে চলেছে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন জোয়ার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় এই ঘোষণা ডিএসডি এর এলাকা সম্প্রসারণ নিশ্চিতভাবে গোটা এলাকার উন্নয়ন মানচিত্রে আরও একটু উজ্জ্বল হবে। রামনগর বিধানসভার 4টি অঞ্চলের নির্দিষ্ট কতকগুলো মৌজা এর সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে দক্ষিণকাঁথির 3টি গ্রাম পঞ্চায়েত এবং উত্তরকান্থির 2টি গ্রাম পঞ্চায়েত মিলে দীঘা থেকে দারিয়াপুর এই বিস্তীর্ণ সমুদ্র উপকূলবর্তী এলাকার সম্পূর্ণ অংশ দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্ভুক্ত হলো। উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজকর্মের ক্ষেত্রে এলাকার প্রভূত উন্নতি হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই সিদ্ধান্তের মাধ্যমে। এলাকার মানুষ ভীষণ রকমের খুশি এবং একে সাধুবাদ জানিয়েছে। संप्रसारण जन আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, যেখানে কোনটাই 1 ব্লক में महेश रोड, সরজাপুর, নয়াপুর और মজিলপুর জিপি के প্রপোজাল আছে। আর দেশ প্রাণ ব্লকের যে আছে বামুনিয়া और দরিয়াপুর জিপি ইনক্লুড করার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি। আর ফাইনাল ডিসিশন গভর্নমেন্ট লেভেলে হবে।